বিধাননগরে ঘষা প্ল্যান আর সেই ঘষা প্ল্যানে গ্রেফতার নিউটাউন থেকে তৃণমূল কর্মী সুভাষ সেনগুপ্তকে গ্রেফতার পুলিশের। প্রাক্তন পুর প্রধান তাপস চ্যাটার্জির সই জাল করে ঘষা প্ল্যান দিয়ে প্রাক্তন সেনা কর্মীকে প্রতারণার অভিযুক্তকে গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ। অনুপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, বিধাননগরে ঘষা প্ল্যানের খবর আগে নিউজ 18 বাংলায় সম্প্রচার করা হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু একেবারে এই যে তৃণমূল নেতার কথা বলা হচ্ছে সুভাষ সেনগুপ্ত, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছিল এর আগেই এক সেনা কর্মীর থেকে, তিনি কিন্তু প্রাক্তন সেনাকর্মী, তার থেকে বহু টাকা নিয়েছিল এবং একটু প্ল্যান পাস করে দেওয়ার নাম করে। পরবর্তী ক্ষেত্রে একেবারে ঘষা প্ল্যান যে বর্তমান বিধায়ক তথা প্রাক্তন যিনি হচ্ছেন চেয়ারম্যান ছিলেন তাপস চ্যাটার্জি, তার সই নকল করে কিন্তু এই অভিযোগ করা, এই গোটা ঘটনা করা হয়েছিল এমনটাই কিন্তু জানা হয়েছে। পরবর্তীতে পুলিশ যখন এই অভিযুক্তকে গ্রেপ্তার করে, তিনি কিন্তু একেবারে ক্যামেরার সামনে একেবারে বিধায়কের গিয়ে এই সই একেবারে করা এমনটাই দাবি করছে। অন্যদিকে বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, প্রাক্তন যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি কিন্তু এই অভিযোগ অস্বীকার করেন। এগুলো পুলিশের পক্ষে গোটা যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং কি ঘটনা আদতে এই সই কিভাবে তিনি জাল করলেন যাবতীয় বিষয় কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে ইকোপার্ক থানা গ্রেপ্তার করেছে। আজকে আদালতে পেশ করে হেফাজত থানায় কিন্তু আবেদনও জানানো হয়েছে। বেশ, বিধায়ক তাপস চ্যাটার্জিকে জাস্টিফাই করতে হবে। তাপস চ্যাটার্জির সই আছে, তাপস চ্যাটার্জির সিগনেচার আছে, তাপস চ্যাটার্জির স্ট্যাম্প রয়েছে, রাজারহাট গোপালপুরের আধিকারিকদের স্ট্যাম্প রয়েছে, ইঞ্জিনিয়ারদের স্ট্যাম্প রয়েছে। এটা তারা প্রমাণ করবে কোর্টে, তারা জাস্টিফাই করবে। তারা পয়সা নিয়ে এগুলো করছে। হ্যাঁ, আমাকে ফাঁসানো হয়েছে, চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে, কনস্পিরেসিতে আমাকে ফাঁসাচ্ছে। যেহেতু আমি প্রতিবাদ করেছি, 2023-এ আমি প্রতিবাদ করেছি ইলিগাল বিল্ডিং এর এগেইনস্টে। 8.5 থেকে 8.5 বিল্ডিং প্ল্যান, টোটাল 1 থেকে 27 নম্বর ওয়ার্ডের বিল্ডিং তৈরি হয়েছে ইলিগাল বিল্ডিং প্ল্যানে। এটাকে জাস্টিফাই করা হোক। প্রায় 3000 কোটি টাকার স্ক্যাম হয়েছে। যদি কেউ সই জালিয়াতি করে থাকে তার জন্য আইন, তার ল উইল গো ইজ অন কোর্স, আইন তার নিচের গতিকে যাবে। এবং পুলিশকেও আমরা সামনে যে পুলিশকে আমরা দেখতে বলেছি, তদন্ত করে দেখুক, যদি কোনো অ্যাক্সেস থাকে ইত্যাদি থাকে। আমার কাছেও আছে যে প্রচুর সই জাল করার একটা সংস্থা কেস, এটাকেও দেখতে হবে এবং আমরা সেটা দেখে সেই সংগৃহীত বিষয়টাকে করবো। ওকে যখন পুলিশ ধরেছে, ওর থেকে ইন্টারোগেশন করে নিব, কার থেকে সই করলো, কী করে করলো, কোথা থেকে করলো, তাহলে তো ইন্টারোগেশন করে পুলিশ পাবে। পুলিশ তার ব্যবস্থা নিয়েছে। যদি ফাঁসানো হয়ে থাকে তো তিনিও, তাহলে কোর্ট খোলা আছে, তিনি ডকুমেন্টস নিয়ে বুঝে, তবে কেউ ফাঁসিয়ে থাকে তাকে, তার জন্য যদি ডকুমেন্টস সাবমিট করতে পারে যে ফাঁসানোর লোককে অ্যারেস্ট হবে।